বুঝি নাই কি? মানে আমার একটা কাস্টমারের টাকা আপনার ওই সেখানে নাম্বারে আসে 21,400 হ্যাঁ সেটা অফিসে ভাই ভাই রাখেন, বড় কল দিচ্ছি, আপনারা রাখেন। কেমনে বুঝবেন আপনার আপনি এসএমএস আছে না এসএমএস করে দেখলেই আপনি বুঝতে পারবেন যদি আমি অফিসে কথা বলছি, বুঝতে পারছেন? অফিসে আমার ছোট ভাই কথা বলছে, ও অফিসে কথা বলার পরে আপনার লেনদেন অপশনটা বন্ধ করে রাখছে, ঠিক আছে? হ্যাঁ আর ওখান মানে আপনার ব্যালেন্সে টাকা এখন দেখতে পারবেন, আচ্ছা। লেনদেন করতে পারবেন না। মানে ওখানে অফিস থেকে টাকাটা কেটে নেছে না আপনার? হ্যাঁ 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 ভাই, এই যে একটা মেসেজে 20,400 টাকা। হ্যাঁ হ্যাঁ 20,400 টাকা। হ্যাঁ ভাই, কারণ আমার অ্যাকাউন্টে তো আরো টাকা আছে, তাইলে আমি এখন এটা কি ব্যবহার করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ না না এখন ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? তাহলে এখন কেমনে এটা করুম ভাই? লেনদেন অপশনটা বন্ধ করে রাখছে, আপনার লেনদেন অপশনটা মানে বন্ধ করে রাখছে, বুঝতে পারছেন? এখন অফিসে কথা বলতেছি আমি, অফিস থেকে ছাড়বা ম্যাডাম কল দেওয়ার পরে আমার টাকাটা জমা করে দিবে আপনার ওখানে। জমা করার পরে আপনি ব্যালেন্স চেক করে হ্যাঁ তারপরে আপনি নিজে চোখে দেখে তারপরে আপনি আমার টাকাটা একটু ফেরত দিবেন, ঠিক আছে? আর ওখান থেকে আপনি 1,000 বা 1,500 টাকা আপনি রেখে দিন, আমি খুশি মনে দিব। ভাই 1500 না ভাই, 2000 টাকা দিয়েন ভাই, মিলাই দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ভাই টাকাটা কি আগে দিবেন নাকি পরে দিবেন ভাই? ভাই, পরে যদি না দেন আপনি মানে ভাই। টাকাটা আগে আগে দিব কেন? আপনার ওই যখন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা জমা হবে আপনি ওখান থেকে আমার টাকা পাঠানোর সময় আপনি টাকাটা রেখে দিন, বুঝতে পারছেন? ভাই আপনি টাকা আগে দিয়ে দেন, আপনি তো আমার বন্ধ করে দিচ্ছেন, পরে আপনি টাকা না দিলে আমি আপনার এত বড় উপকার করুম। হ্যাঁ ভাই, না দিলে সেটা সেটা আপনি যদি আমার টাকা মেরে খেয়ে যদি বড়লোক হতে পারেন তাহলে হবেন, বুঝলেন না? কিন্তু এখন না কইতাছি ভাই, আমি তো আপনার টাকা দিয়ে ভাই, আমার টাকা না আপনি কাটটা নিছেন আমার, মানে আপনি আপনার কোনো টাকা কাটবে না, আপনাকে অফিস থেকে ছাড় বা ম্যাডাম কল দিয়ে এখন কোন ম্যাডাম ভাই? অফিস থেকে মানে বিকাশ হেড অফিস থেকে আপনাকে ছাড় বা ম্যাডাম কল দিবে, বিকাশ অফিস থেকে। ম্যাডামের নামটা আবার কোন ভাই? আমি তো বুঝি না ম্যাডামের ইংলিশ নাম। আমার নাম কেন আপনারা এরকম ফালতু কথা বলতেছেন কেন? না ভাই, ম্যাডামের নামটা তো বুঝি নাই, নামটা কি? যদি অন্য ম্যাডাম ফোন দেয়? কিন্তু আপনি বিকাশ হেড অফিস থেকে কল দিলে আপনি নাম্বার বলবেন না যে এটা বিকাশ থেকে কল দিচ্ছে। কল ভাই কখন দিব? আমার তো অ্যাকাউন্টে ভাই টাকা আছে, ওটা আমার টাকা তো আমি কল দিয়ে বলতেছি, বলার পরে আপনাকে কল দিবে, কল দিলে আপনি কথা বলেন। ভাই, আমার ভাই লগে লগে ভাই 2000 টাকা পাঠাই দিবেন, আর কলটা ভাই একটু তাড়াতাড়ি দিতে কোন, আমার ভাই এই বিকাশের টাকা একজন পাঠানো লাগবে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফোন করে অবগত করছি। আচ্ছা জানি ভাই বুঝি নাই। স্যার, আমরা দেখতে পাচ্ছি কোন একজন প্রতিনিধির অফিসে আপনার অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রেখে দোকানদারের কিছু অর্থ টাকা আপনার ওয়েটিং ব্যালেন্সে জমা রাখা হয়েছে। এ বিষয়ে কোনো দোকানদার তার আপনাকে কল করে অবগত করছে কিনা আপনি জানেন ঠিক? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ স্যার। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টের মেইন হোল্ডার সালমান হোসেন। স্যার আপনি নিজে কথা বলছেন কিনা? হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ স্যার। সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে অ্যাকাউন্টের সঠিক মালিকানা জাস্টিফাই করে অ্যাকাউন্টের অভিযোগ করে টাকাটা আপনার মূল ব্যালেন্সে জমা করে দিলে আপনি কিন্তু দোকানদারের টাকা দোকানদারকে রিটার্ন করবেন কিনা অর্থাৎ ফেরত দিবেন কি? ভাই আমার তো কইছে যে 2000 টাকা দিব, ওটা দিলে আমি রিটার্ন করুম। জি ধন্যবাদ স্যার। সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি অ্যাকাউন্টের সঠিক মালিক হয়ে থাকেন অবশ্যই এখান থেকে সঠিক তথ্য প্রোভাইড করবেন। আপনার তথ্য সঠিক থাকলে আমরা অভিযোগ তুলে টাকাটা আপনার মূল ব্যালেন্সে জমা করে দিব। পরবর্তীতে আপনি এই বিষয়ে দোকানদারের সাথে কমিউনিকেট করে নেবেন। স্যার গত এক সপ্তাহের মধ্যে আপনার অ্যাকাউন্ট থেকে লেনদেন করছেন এরকম একটা সঠিক তথ্য জানাবেন। ক্যাশ আউটস্ট্যান্ড মানি পেমেন্টস বিল বা মোবাইল রিচার্জ। 2000 টাকা আমার কখন দিব? স্যার আপনাকে বলা হয়েছে এখান থেকে সঠিক মালিকানা যাচাই করুন, অভিযোগ তুলে টাকাটা আপনার মূল ব্যালেন্সে জমা করে দেওয়া হবে। পরবর্তীতে আপনি এই বিষয়ে দোকানদারের সাথে কমিউনিকেট করে দেবেন। কারেন্টলি আমার কথাটা বুঝতে পারছেন কিনা? বুঝতে তো পারছি, পরে টাকা যদি না দেয়? স্যার এটা আপনি দোকানদারের সাথে কমিউনিকেট করে দিবেন, অবশ্যই আপনার পার্সোনাল তথ্য আমাদের সাথে প্রোভাইড করুন।
আপনাকে বলা হয়েছে সঠিক মালিকানা যাচাই করে অভিযোগ তুমি টাকাটা আপনার মূল ব্যাংকে জমা করবার জন্য কল করেছি। সেক্ষেত্রে আপনি যদি অ্যাকাউন্টে সঠিক মালিক হয়ে থাকেন অবশ্যই সঠিক তথ্য দিবেন। তার গত এক সপ্তাহের মধ্যে আপনার অ্যাকাউন্ট থেকে লেনদেন করছেন এরকম সঠিক একটা তথ্য দিবেন। ক্যাশ আউট মানি পেমেন্ট টেবিল বা মোবাইল রিচার্জ। আমার তো মনে নাই ভাই, মনে হয় না। অবশ্যই আপনার বর্তমান অবশিষ্ট ব্যালেন্স কত টাকা কত পয়সা এটা কি সঠিকভাবে জানা আছে কিনা স্যার? বর্তমানে আজকে 20,400 আছে, আর আগের আছিল 60,300 টাকার মতো। এখন থেকে একটু লাইন থেকে সময় দিবেন। আপনার তথ্যটা ম্যাচ করছে না, এখন তো 20,500 টাকা আপনার ওয়েটিং ব্যালেন্স আছে এবং আপনার বর্তমান নিজস্ব অর্থ টাকা কত টাকা কত পয়সা এটা কি সঠিকভাবে জানাতে পারবেন? বর্তমানে তো আছিল ভাই 60,000-এর মতন। এখন থেকে আমরা দেখতে পাচ্ছি আপনার কথা ম্যাচ করছে না, কারণ কি আপনি অ্যাকাউন্টটা চালু না করতে পারবে এখান থেকে লাইনটা বিচ্ছিন্ন করে দিবেন স্যার। ভাই আপনার মূল্যবান সময়টা নষ্ট করবে না, কোম্পানির মূল্যবান সময়টা নষ্ট করবে না। আচ্ছা ভাই, আপনার